এই বাংলাদেশের মধ্যে হক্কানি ওলি আছে, আবার ওলির লেবাস ধরে ভণ্ডামি আছে না নাই? এই সাতকের মুসলমান, আমি আজকে এখান থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের মধ্যে এমন কিছু ভণ্ড আছে, মাথায় নেই টুপি, মুখে নেই দাড়ি, টানে সিগারেট, নাই নামাজ, নাই পর্দা, এদের কারণে হক্কানি পীরদের বদনাম হয়। ঠিক কিনা বলে? এই সমস্ত বন্ডদেরকে এই সাতক থেকে সুনামগঞ্জ থেকে বয়কট করতে হবে। ঠিক কিনা বলে? মুসলমান ভাইয়েরা, ওলি হইতে হলে তাকওয়া লাগবে, ওলি হইতে হলে মাথায় টুপি লাগবে, ওলি হইতে হলে দাড়ি লাগবে, পাঞ্জাবি লাগবে, হালাল চলতে হবে, নবী পাকের সুন্নতের আমল করতে হবে। ভণ্ড কখনো ওলি হতে পারে? আবার ওলি কখনো ভণ্ড হতে পারে? এই বাংলাদেশের মধ্যে এমন কিছু মুনাফিক আছে যারা হক্কানি পীরদের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলে? মনে রাখবেন, ভণ্ডদের বিরুদ্ধে কথা আমরাও বলি, কিন্তু হক্কানি পীরদের বিরুদ্ধে কথা বলার অধিকার বাংলা জমিনে কারো নাই। ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে ইসলাম কোন নবী এসে প্রচার করে নাই। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের মধ্যে কোন সাহাবী এসে ইসলাম প্রচার করে নাই। এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছে 360 আউলিয়া। ঠিক কিনা বলে? প্রিয় মুসলমান, বলছিলাম যে এই কথা, এই বাংলাদেশের মধ্যে আমরা মাথায় টুপি পেতাম না ওলি আল্লাহর না আসতে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের মধ্যে আমরা দাড়ি পেতাম না যদি হক্কানি পীররা না আসতো। এই সিলেটের জমিনে বাবা শাহজালাল, বাবা শাহপরান, 360 আউলিয়া এই বাংলাদেশের মধ্যে না আসলে আমরা নামাজ পেতাম না, রোজা পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না, আলেম পেতাম না। কথা বলুন ঠিক কিনা? আজকে তোমরা মাথায় টুপি দিচ্ছ, মুখে দাড়ি রেখেছো, নামাজ পড়ো, সবকিছু ওলি আল্লাহর অবদান। ঠিক কিনা বলে? হক্কানি পীরদের বিরুদ্ধে কথা বলা যাবে? জারুশা রহমতুল্লাহ আলাইহি হক্কানি পীর। ঠিক কিনা বলে? এই যে সাতকে ফকির টিরায় জারুশা রহমতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছে 360 আউলিয়া কেরামের সঙ্গী, তিনার বিরুদ্ধে কথা বলা যাবে? মনে রাখবেন, ওলি আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে আল্লাহ। ঠিক কিনা বলে? আল্লাহ যার বিরুদ্ধে তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, মাহফিল কবুল হবে না, ইলম কবুল হবে না, আমল কবুল হবে না। ঠিক কিনা বলে? ওলি আল্লাহর যার প্রতি খুশি, নবী তার প্রতি খুশি, নবী যার প্রতি খুশি, আমার রব্বে কারীমও তার প্রতি খুশি। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে এই কথা, কষ্ট হচ্ছে আপনাদের? ওলি হওয়ার জন্য দুটো জিনিস লাগবে। কয়টি জিনিস লাগবে? বাবা জোরে বলেন না, কয়টি জিনিস লাগবে? 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? 2 নম্বরে তাকওয়া। 2 নম্বরে কি? যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে তাকওয়া আছে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তিনি ওলি হতে পারবে। যার মধ্যে তাকওয়া নাই সে ওলি হতে পারবে? আমার প্রিয় ভাইয়েরা, শুনুন ওলি আল্লাহর শান কেমন। এই আয়াতের পরের অংশে আল্লাহ ওলি আল্লাহর শানের ব্যাপারে কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে। কাদের জন্য? ওলি আল্লাহদের জন্য। বলুন কাদের জন্য? বলছে কে? এই সাতকের মুসলমান বলুন, ওলি আল্লাহর জন্য সুসংবাদ রয়েছে। বলছে কে? কাদের জন্য সুসংবাদ? এখন যদি কারো জলে আমাদের কি ভাবার টাইম আছে? ভাবার টাইম নেই। ঠিক কি না বলেন? সাতকের মুসলমান, ওলি আল্লাহর শান বলে শেষ করা যাবে না। আল্লাহর ওলি যারা
তারা হচ্ছে আল্লাহর বন্ধু। আর এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহর বন্ধু তারা আল্লাহর কাছে সবচেয়ে দামি। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা কার বন্ধু? এই সাতকের মুসলমান, সুনামগঞ্জের ভাইয়েরা বলুন, ওলি আল্লাহরা কার বন্ধু? আমার প্রিয় ভাই, ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা ইউনূসের ৬২, ৬৩, ৬৪ নং এই তিনটি আয়াতের মধ্যে বড় চমৎকার বর্ণনা করেছে। জবান খুলে বলেন তো আল্লাহু আকবার। ওলি আল্লাহর শান কেমন? এই মুসলমান, ওলি আল্লাহর মান কেমন? মনোযোগ দিয়ে শুনুন, শুনবেন তো ইনশাআল্লাহ। ওলি আল্লাহর শান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খারাপ লাগতেছে আপনাদের কাছে? খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলেন, আলা শুনে নাও, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলি যারা, নিশ্চয় আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। স্টেজে ফ্যান্ডেলে যে যেখানে আছেন জবান খুলে বলেন তো সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ওলি আল্লাহর কোনো ভয় নেই, চিন্তা নেই বলছে কে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এ সাতকের মুসলমান, ওলি আল্লাহদের দুনিয়াও ভয় নেই, আখিরাতেও ভয় নেই। কারণ ওলি আল্লাহরা যতদিন বাঁচে ততদিন পর্যন্ত আল্লাহর গোলামি করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, যারা দুনিয়ার মধ্যে আমার গোলামি করবে আমি তাদের হয়ে যাব, আর আমি আল্লাহ পাক যাদের হয়ে যাব তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, যারা আল্লাহর ওলি তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, কারণ তাদের জিম্মাদার আমার আল্লাহ। বলুন, তাদের জিম্মাদার কে? হ্যাঁ প্রিয় মুসলমান ভাইয়েরা, ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহ পাক তারপরে বলেন কারা ওলি, আল্লাহর বন্ধু কারা, আল্লাহ সেটার পরিচয় দিচ্ছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন তারাই হচ্ছে ওলি যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। পড়েন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইয়েরা, তারাই হচ্ছে আল্লাহর ওলি যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। এবার আপনারা বলুন, আল্লাহর ওলি হওয়ার জন্য দুটো জিনিস লাগবে। বলুন কয়টি জিনিস? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান লাগবে, দুই নম্বরে তাকওয়া লাগবে। যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে তাকওয়া আছে, সেই হবে আল্লাহর ওলি। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আর যার মধ্যে তাকওয়া নেই তাকে ওলি বলা যাবে না। এই বাংলাদেশের মধ্যে হক্কানি ওলি আছে, আবার ওলির লেবাস ধরে ভণ্ডামি আছে না নাই? এই সাতকের মুসলমান, আমি আজকে এখান থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই বাংলাদেশের মধ্যে এমন কিছু ভণ্ড আছে, মাথায় নেই টুপি,
মুখে নেই দাড়ি, টানে সিগারেট, নাই নামাজ, নাই পর্দা, এদের কারণে হক্কানি পীরদের বদনাম হয়, ঠিক কিনা বলে? এই সমস্ত বন্ডদেরকে এই সাতক থেকে সুনামগঞ্জ থেকে বয়কট করতে হবে, ঠিক কিনা বলে? মুসলমান ভাইয়েরা, ওলি হইতে হলে তাকওয়া লাগবে, ওলি হইতে হলে মাথায় টুপি লাগবে, ওলি হইতে হলে দাড়ি লাগবে, পাঞ্জাবি লাগবে, হালাল চলতে হবে, নবী পাকের সুন্নতের আমল করতে হবে। ভণ্ড কখনো ওলি হতে পারে? আবার ওলি কখনো ভণ্ড হতে পারে? এই বাংলাদেশের মধ্যে এমন কিছু মুনাফিক আছে যারা হক্কানি পীরদের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলে? মনে রাখবেন, ভণ্ডদের বিরুদ্ধে কথা আমরাও বলি, কিন্তু হক্কানি পীরদের বিরুদ্ধে কথা বলার অধিকার বাংলা জমিনে কারো নাই, ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে ইসলাম কোন নবী এসে প্রচার করে নাই, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের মধ্যে কোন সাহাবী এসে ইসলাম প্রচার করে নাই। এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছে 360 আউলিয়া, ঠিক কিনা বলে? প্রিয় মুসলমান, বলছিলাম যে এই কথা, এই বাংলাদেশের মধ্যে আমরা মাথায় টুপি পেতাম না ওলি আল্লাহর না আসতে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের মধ্যে আমরা দাড়ি পেতাম না যদি হক্কানি পীররা না আসতো। এই সিলেটের জমিনে বাবা শাহজালাল, বাবা শাহপরান, 360 আউলিয়া এই বাংলাদেশের মধ্যে না আসলে আমরা নামাজ পেতাম না, রোজা পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না, আলেম পেতাম না। কথা বলুন, ঠিক কিনা? আজকে তোমরা মাথায় টুপি দিচ্ছ, মুখে দাড়ি রেখেছো, নামাজ পড়ো, সবকিছু ওলি আল্লাহর অবদান, ঠিক কিনা বলে? হক্কানি পীরদের বিরুদ্ধে কথা বলা যাবে? জারুশা রহমতুল্লাহ আলাইহি হক্কানি পীর, ঠিক কিনা বলে? এই যে সাতকে ফকির টিরায় জারুশা রহমতুল্লাহ আলাইহি, তিনি হচ্ছে 360 আউলিয়া কেরামের সঙ্গী, তিনার বিরুদ্ধে কথা বলা যাবে? মনে রাখবেন, ওলি আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে তার বিরুদ্ধে আল্লাহ, ঠিক কিনা বলে? আল্লাহ যার বিরুদ্ধে তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, মাহফিল কবুল হবে না, ইলম কবুল হবে না, আমল কবুল হবে না, ঠিক কিনা বলে? ওলি আল্লাহর যার প্রতি খুশি, নবী তার প্রতি খুশি, নবী যার প্রতি খুশি, আমার রব্বে কারীমও তার প্রতি খুশি, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে এই কথা, কষ্ট হচ্ছে আপনাদের? ওলি হওয়ার জন্য দুটো জিনিস লাগবে। কয়টি জিনিস লাগবে বাবা? জোরে বলেন না, কয়টি জিনিস লাগবে? 1 নম্বরে ঈমান, 1 নম্বরে কি? 2 নম্বরে তাকওয়া, 2 নম্বরে কি? যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে তাকওয়া আছে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তিনি ওলি হতে পারবে। যার মধ্যে তাকওয়া নাই সে ওলি হতে পারবে? আমার প্রিয় ভাইয়েরা, শুনুন ওলি আল্লাহর শান কেমন। এই আয়াতের পরের অংশে আল্লাহ ওলি আল্লাহর শানের ব্যাপারে কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে। কাদের জন্য? ওলি আল্লাহদের জন্য। বলুন কাদের জন্য? বলছে কে? এই সাতকের মুসলমান বলুন, ওলি আল্লাহর জন্য সুসংবাদ রয়েছে। বলছে কে? কাদের জন্য সুসংবাদ? এখন যদি কারো জলে আমাদের কি ভাবার টাইম আছে? ভাবার টাইম নেই, ঠিক কি না বলেন? ওলি আল্লাহর জন্য সুসংবাদ দিয়েছে কে? আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনার? আল্লাহ পাক বলছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে, অর্থাৎ ওলি আল্লাহর জন্য সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ? আল্লাহ তাআলা বলছেন, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ।
আল্লাহ পাক বলছেন ওলি আল্লাহদের জন্য দুনিয়াতেও সুসংবাদ এবং পরকালেও রয়েছে সুসংবাদ। আমার প্রিয় ভাইয়েরা, যারা ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে, যারা আমল করে আল্লাহর ওলি হয়, আল্লাহ পাক তাদেরকে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে এবং মানুষের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছে। মনে রাখবেন, নবীদের পরে সম্মান সাহাবীদের, আর সাহাবীদের পরে সম্মান ওলি আল্লাহ। ঠিক কিনা বলে? প্রিয় মুসলমান ভাইয়েরা, তো ওলি আল্লাহর জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ বলছে কে? এখন দুনিয়ার মানুষ কথা দিয়ে কথা রাখে না। সকাল এই বাচ্চারা চিল্লাফাল্লা করে, সকালে বলে এক কথা, বিকালে বলে আরেক কথা। এখন আল্লাহ পাক যে বলেছেন ওলি আল্লাহদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়া এবং আখিরাতে, আমাদেরকে বিশ্বাস করানোর জন্য আল্লাহ পাক বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এবং এটাই হলো মহা সাফল্য। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই সাতুকের মুসলমান, বলুন ওলি আল্লাহদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ বলছে কে? স্টেজে যারা তারা বলেন, আপনারা বলেন না, আপনারা বলেন বলছে কে? এবার ফ্যান্ডেলে যারা আপনারা বলুন বলছে কে? এবার সবাই মিলে চিৎকার মেরে বলুন ওলি আল্লাহদের জন্য দুনিয়াতে সুসংবাদ, আখিরাতে সুসংবাদ, এই ঘোষণা করছে কে? আমার প্রিয় ভাইয়েরা, ওলি আল্লাহদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। মনে রাখবেন, ওলি আল্লাহরা সাধারণ কোনো মানুষ না। কথা বলুন ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে সুদ খায়, কিন্তু ওলি আল্লাহরা কখনো সুদ খায় না। আমাদের মধ্যে অনেকে মিথ্যা কথা বলে, কিন্তু ওলি আল্লাহরা কখনো মিথ্যা কথা বলে না। আমাদের মধ্যে অনেকে আজান শুনে নামাজ পড়ে না, কিন্তু ওলি আল্লাহরা 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আরে ওলি আল্লাহরা 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, 5 ওয়াক্ত নামাজও পড়ে, এশরাকের নামাজও পড়ে, আওয়াবিন নামাজ পড়ে, শাস্তের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইস্তেগফার পড়ে, কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, সালাতু সালাম পড়ে, মিলাদ কিয়াম করে, আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলে। আর তারা আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলতে চলতে তারা আল্লাহ পাকের উচ্চ মাকামে পৌঁছে যায়। আমার প্রিয় ভাইয়েরা, ওলি আল্লাহর শান বললে আরো সময় লাগবে, তবে আমি বেশি সময় নিব না, কারণ বেশি রাত হলে আবার ফজর নামাজ পড়বেন না। নামাজ লাগবে, কি লাগবে? নামাজ লাগবে ইনশাআল্লাহ। আমরাও আজকে এসেছি সাতকে, আসতে আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়েছি ইনশাআল্লাহ। আবার গিয়ে আমরা তো ফজরের সময় থাকবো হয়তো অর্ধেক রাস্তায়। আমাদের চাঁদপুরে পৌঁছতে পৌঁছতে সকাল 9টা, 10টা, 11টা, 12টাও হতে পারে। যেখানেই থাকবো ইনশাআল্লাহ আমরাও ফজর পড়বো, জোহরের সময় জোহরও পড়বো ইনশাআল্লাহ। আমরাও নামাজ পড়বো, আপনারাও নামাজ পড়বেন। তো বলছিলাম যে এই কথা, কষ্ট হচ্ছে আপনাদের, নারাজ হচ্ছেন আপনারা, নারায়ে তাকবীর, এই আওয়াজে খুশি হই। সিলেটের ভূমি ওলি আল্লাহর ভূমি, ঠিক কিনা? সিলেটের মাটি ওলি আল্লাহর মাটি, ঠিক কিনা? সুনামগঞ্জের মাটি, সাতকের মাটি খাঁটি, এটি ওলি আল্লাহর মাটি, ঠিক কিনা বলে? জোরে আওয়াজ দিতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ওলি আল্লাহরা সাধারণ কোনো মানুষ নয়। ওলি আল্লাহরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি তাহাজ্জুদ নামাজও আদায় করে, ইশরাকের নামাজও আদায় করে, আওয়াবিন নামাজও আদায় করে, শাস্তের নামাজ আদায় করে। সর্বক্ষণ তারা ওযু অবস্থায় থাকে এবং তারা তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে। ইবাদত করতে 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 তারা এক পর্যায়ে আল্লাহর মহান ওলিতে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা,
খুব মনোযোগ দিয়ে শুনুন, নবী আমার বলছেন যারা দুনিয়ার মধ্যে আমল করতে করতে আল্লাহর খাস বান্দা হয়ে যায়, এক পর্যায়ে আল্লাহ পাক তাদের প্রতি এত খুশি হয়ে যায়, হাদিসে কুদসির কথা, আল্লাহ পাক বলছেন আমার বান্দা আমার ইবাদত করতে করতে এমন মাকামে পৌঁছে যায়, এক পর্যায়ে তার চোখ আমার চোখ হয়ে যায়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তার চোখ আমার চোখ হয়ে যায়, এক পর্যায়ে ওলি আল্লাহর জবান আমি আল্লাহর জবান হয়ে যায়, ওলি আল্লাহর হাত আমার হাত হয়ে যায়, ওলি আল্লাহর পা আমার পা হয়ে যায়। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন হুজুর আল্লাহর চোখ মানি শিরক করলেন কিনা? আমার দেশের মধ্যে কিছু মানুষ আছে বুঝে না বুঝে ফতুয়া দেয়, ঠিক কিনা বলে? ওলি আল্লাহর চোখ মানি আল্লাহর চোখ, এখানে হিকমত আছে, এখানে গোপন কথা, এটা হলো খুব হিকমতের কথা। ওলি আল্লাহর চোখ মানে আল্লাহর চোখ, এর অর্থ হচ্ছে ওলি আল্লাহ নিজের ইচ্ছা কোনো দিকে তাকায় না, আল্লাহ যেদিকে দৃষ্টি নিতে বলে ওলি আল্লাহ সেদিকেই দৃষ্টি দেয়। সুবহানাল্লাহ পড়ে। ওলি আল্লাহর হাত মানে আল্লাহর হাত, কথা বুঝছেন কিনা জানি না। ওলি আল্লাহর হাত মানে আল্লাহর হাত, এই কথার ব্যাখ্যা হচ্ছে ওলি আল্লাহ নিজের ইচ্ছা হাত নাড়াচাড়া করে না, আমার আল্লাহ যা করতে বলে ওলি আল্লাহ হাত দ্বারা তাই করে। আল্লাহু আকবার। ওলি আল্লাহর পা মানে আল্লাহর পা, ওলি আল্লাহ যেখানে সেখানে যায় না, রাব্বে কারীম যেখানে যেতে বলে ওলি আল্লাহ সেখানেই যায়। অনেক সময় অনেকে বলে হুজুর ওলি আল্লাহর কাছে গিয়েছিলাম, 20 বছর ধরে অসুস্থ ছিলাম, কত ডাক্তার দেখাইলাম, বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, বাংলাদেশ শেষ করে ইন্ডিয়া গেলাম, বিভিন্ন দেশে গেলাম, কিন্তু সুস্থ হই না। যেই মাত্র উমক আল্লাহর ওলির দরবারে গেলাম, আল্লাহর ওলি পানিতে ফুৎকার দেওয়া পানি ফুৎকার দিয়েছে, এই পানি পান করার পরে আমার 20 বছর আগের রোগ মুক্ত করে দিয়েছে। এমন ঘটনা আছে না না? এবার বুঝেন, বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলো, বাংলাদেশের মধ্যে 20 বছর অসুস্থ ছিল, ইন্ডিয়া গিয়েছে, বিভিন্ন দেশে গিয়েছে, সুস্থ হয় নাই। যে মাত্র আল্লাহ পাকের প্রিয় বান্দা আল্লাহর মাহবুব আল্লাহর ওলি পানিতে ফুৎকার দিয়েছে, তখনই ওই পানির বদৌলতে তার রোগ মুক্তি হয়েছে। এখানে খুব মজার কথা মনে রাখবেন, ওলি আল্লাহর জবান সাধারণ জবান না, ঠিক কিনা? ওলি আল্লাহ এই জবান দিয়ে মিথ্যা কথা বলে না, ওলি আল্লাহর এই জবান দিয়ে কোনো হারাম খাওয়া খায় না। ওলি আল্লাহর সর্বক্ষণ আল্লাহ পাকের ইবাদতে থাকে, রিয়াজতে থাকে, নবী পাকের মুহাব্বতে থাকে, সর্বক্ষণ তারা আল্লাহ পাকের কালাম পড়ে, দুরুদ পড়ে, কিয়াম করে, জিকির করে, ইস্তিগফার পড়ে। এই পবিত্র জবান দিয়ে ওলি আল্লাহ যে পানিতে ফুৎকার দেয়, ওই পানি যে পান করে, ওই পানির বদৌলতে আল্লাহ পাক অসুস্থ রোগীকে সুস্থ বানায়া দেয়। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের, আমার বাংলাদেশের মধ্যে অনেকে ওলি আল্লাহর শানে বেয়াদবি করে, আছে না নাই? এই ছাতকে আসেনি, কথা বলেন, আসেনি। হক কথা একমাত্র তারাই বলতে চায় না যার ইমানের দুর্বলতা আছে। এবার আপনারা বলুন, আপনাদের ইমানের দুর্বলতা আছে না ইমানের শক্তি আছে? শক্তি থাকলে উচ্চকণ্ঠে বলুন, এই ছাতকে ওলি আল্লাহ দুশমন আছে না নাই? কম না বেশি? ওলি আল্লাহ দুশমনেরা, ওলি আল্লাহ দুশমনেরা, খুব মনোযোগ দিয়ে শোনো, ওলি আল্লাহর সাথে দুশমনি করলে কি হবে? খুব মনোযোগ দিয়ে শোনো, ওলি আল্লাহর সাথে দুশমনি করলে তার শাস্তি কি, তার ব্যাপারে আল্লাহ কি বলেছে, এটা নবী হাদিসে এনেছে। এই হাদিস শরীফটি বুখারী শরীফের হাদিস, পড়েন সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণনা করেছে নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলছেন, ইন্নাল্লাহা ক্বাল, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ পাক বলছেন, যারা আমার বন্ধুকে দুশমন ভাবে, যে আমার আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে, আছে নাকি? আছে না? এই পৃথিবীর মধ্যে
এমন কোন শক্তি নাই যেই শক্তি আমার আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে, কারণ আমার আল্লাহ হলো সর্বশক্তিমান। কথা বলুন ঠিক কিনা? এবার আপনারা বলুন, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের সাথে যুদ্ধ করতে চায় কে? হ্যাঁ মুসলমান, সাতকের মুসলমান, সুনামগঞ্জের বাবারা ভাইয়েরা বলুন, ওলি আল্লাহর সাথে যে দুশ্মনী করে তার সাথে যুদ্ধ করার ঘোষণা করেছেন কে? এবার আপনারা বলুন, আল্লাহ পাক যার সাথে যুদ্ধ করতে চায় তার ইবাদত কবুল হবে? তার ওয়াজ কবুল হবে? তার ইলম কবুল হবে? হবে না। তাহলে প্রমাণ হলো, টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, তেজবি থাকতে পারে, কণ্ঠ ভালো হতে পারে, চেহারা রূপসী সুন্দরী হতে পারে, অনেক ইলম অনেক কিছু বলতে পারে, যদি তার মধ্যে ওলি আল্লাহর মুহাব্বত না থাকে তার ইবাদতের কোনো দাম। যার মধ্যে ওলি আল্লাহর মুহাব্বত নাই তার ইলমের দাম। বলেন না, যার মধ্যে ওলি আল্লাহর মুহাব্বত নাই তার ইলমের দাম নাই, তার আমলেরও দাম নাই। এজন্য সাবধান হয়ে যান, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না। ও মুসলমান ভাইয়েরা, ও সাতকের মুসলমান, আগেই বলেছি এই বাংলাদেশের মধ্যে কোন নবী এসে ইসলাম প্রচার করে নাই, এই বাংলাদেশের মধ্যে কোন সাহাবী এসে ইসলাম প্রচার করে নাই, এই বাংলাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছে হক্কানি পীর মাশায়েখেরা। কথা বলুন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, ভালোবাসবই, কারণ ওলি আল্লাহর খুশিতে নবী খুশি, আর নবী যার প্রতি খুশি আমার আল্লাহ তার প্রতি খুশি, আর আমার আল্লাহ যার প্রতি খুশি সে জান্নাতের মেহমান হয়ে যাবে। লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, ও লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, ও লা ইলাহা। আল্লাহ ছাড়া মাবুদ নাই, বাবা নবীজি ছাড়া উপায় নাই। ঠিক কি না? আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলেন নবীজি ছাড়া। সেই নবীকে পাইতে হলে সেই নবীকে লে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা। বাবা নমরুদ আগুন জ্বালাইল, ইব্রাহিমকে ফেলিল, বল নমরুদ আগুন লাইল ইব্রাহিমকে। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল গিসা, পশম কেন জ্বলল না? লা ইলাহা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? গুনাহ নাই এরকম কেউ আছে এখানে? পৃথিবীতে এমন কোন মানুষ আছে বর্তমানে যে তার গুনাহ নাই? বর্তমানে আছে? একমাত্র নবীদের গুনাহ নাই, সাহাবীদেরও গুনাহ নাই। আমরা যারা সাধারণ মানুষ আমাদের গুনাহ আছে। আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, গুনাহ করতে করতে এই নফস কলব কালো হয়ে যায়। কি হয়ে যায়? সিগারেট টানে, জুয়া খেলে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, মা বোনরা পর্দা করে না, স্বামীর কথা শোনে না। এরকম গুনাহ করতে করতে এই পরিষ্কার কলবটা কালো হয়ে যায়। পরিষ্কার কলবটা
কালো হয়ে যায়। মনে রাখবেন, এই ময়লা কলবকে পরিষ্কার করার একটি মেডিসিন আছে। কি আছে? আরে বাবা বলেন না, কি আছে? মেডিসিন আছে। আমার নবীজি বলছে ময়লা কলব পরিষ্কার করার একটা বড় মেডিসিন হচ্ছে আল্লাহ পাকের জিকির। কার জিকির? নবীজি বলছে উম্মতেরা, যদি তোমরা আল্লাহ পাকের জিকির করো, এই জিকিরের দ্বারা তোমাদের ময়লা কলব পরিষ্কার হয়ে যাবে, মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। যার কলব মুর্দা তার ইমানের কোনো দাম নাই, আর যার কলব পরিষ্কার তার ইমানের দাম আছে, আমলেরও। বাবারে, আমাদের জীবনে গুনাহ আছে না? গুনাহ আছে। তো গুনাহ মাফ পাওয়ার জন্য, কলব পরিষ্কার করার জন্য যন্ত্র, সেই যন্ত্রের নাম কি? আল্লাহর জিকির। বলেন, কিসের জিকির? আল্লাহ পাকের জিকির। আমি একটু আগেও বলেছি যে নবীজি বলছে যারা শবে বরাতের রজনীতে জিকির করবে তাদের জন্য সুসংবাদ। অর্থাৎ যারা শবে বরাতের রজনীতে জিকির করবে আল্লাহ পাক তাদের কলবকে পরিষ্কার করে দিবে, আল্লাহ পাক তাদের গুনাহগুলো মাফ করে দিবে। আমরা এখন একটা আজকের জিকির করব ইনশাআল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ? আমার একটা অনুরোধ, এটাকে মাইন্ড করবেন না, আমার একটা ব্যক্তিগত বদ অভ্যাস, পোলাপান চিৎকার করলে আমি কথা বলতে পারি। মুরব্বীরা সামনে আসেন, আমার এই ছোট্ট বাবাদেরকে পিছনে দিয়ে দেন। একটু মুরব্বীরা সামনে আসেন, প্রেমের জিকির হবে। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। যারা মুরব্বী তারা সামনে আসবে, আর বাচ্চা যারা তারা পিছনে যাবে। তোমরাও জিকির করবে আস্তে আস্তে, তুমি গুনাহ কম তো আস্তে আস্তে জিকির। আচ্ছা বাবা, এখন কেউ যদি এসে বলে 10 কেজি মধু আছে, কে নিবেন? সবার পরে যাবেন কে নেওয়ার জন্য? দেখি হাত তোলেন। যদি কেউ বলে 10 কেজি মধু আছে, কে নিবেন? সবার পরে কে যাবেন? হাত তোলেন। পোলা ভাই যাবে, সবার আগে যাবে। আমিও তো যাবো, ঠিক কিনা? আরে মধু যাব না আগে? আল্লাহর জিকিরের চাইতে এর চাইতে শ্রেষ্ঠ মধু আছে নাকি? তা আল্লাহর নামের মধুর জিকির করো, পিছনে করো, সামনে চলে আসে, সামনে চলে আসে। হ্যাঁ ইনশাআল্লাহ। ওভারঅর্ডার আছে নি? ওভারঅর্ডার সামনে নি, যাতে আওয়াজ ঠিক থাকে। এখন আমরা আল্লাহ পাকের জিকির করব। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে জিকির করো। বলুন, অধিক পরিমাণে জিকির করার আদেশ করেছেন কে? জিকির করলে কি হবে? আল্লাহ বলে, ফাযকুরুনি, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে স্মরণ করব নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। আর আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবে গুনাহ ক্ষমা করে দেওয়ার মাধ্যমে, রিজিক দেওয়ার মাধ্যমে, দয়া দেওয়ার মাধ্যমে। পড়েন সুবহানাল্লাহ।